একদম অল্প দামে 100% ভেজাল মুক্ত ভালো জাতের টাইগার মুরগির বাচ্চা পেতে এখনই আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনি না টেনে দেখে নিন। 5 মাস পর ফিরে এলাম বিশাল এক নতুন আপডেট নিয়ে, আর শেয়ার করব আপনাদের এমন কিছু টিপস যা জানলে আপনি বুঝতে পারবেন আসল এবং নকল টাইগার মুরগি কিভাবে চিনতে হয়। কেননা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে অনেক সোনালী মুরগির বাচ্চাকে টাইগার মুরগির বাচ্চা বলে প্রতারক দলেরা প্রতারণা করে যাচ্ছে। সো এই বিষয়গুলো থেকে সাবধান থাকার জন্য বিশেষ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আর একই সাথে এতগুলো ডিম আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে এই প্রথম দিয়ে দিলাম। দেখতে থাকুন, শুনতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দীর্ঘ 5 মাস পরে আবারও ফিরে এলাম আমাদের খামারের প্রিয় টাইগার মুরগিগুলোর নতুন আপডেট নিয়ে। আগের ভিডিওতে আপনারা আমাদের মুরগিগুলোকে অনেক ছোট দেখেছিলেন, আলহামদুলিল্লাহ এখন সেগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর প্রতিনিয়ত ডিম দিচ্ছে। আপনারা যারা আমাদের আগের ভিডিও দেখেছেন নিশ্চয়ই মনে আছে, তখন মুরগিগুলো ছিল অনেক ছোট, বাচ্চা বয়সের। তারপর অনেক লম্বা সময় জুড়ে আমরা আর কোনো ভিডিও দিতে পারিনি। তবে এখন আমাদের সেই ছোট্ট মুরগিগুলো পরিণত হয়েছে এক একটা পরিপূর্ণ মুরগিতে। আর খুশির খবর হচ্ছে মুরগিগুলো এখন প্রতিনিয়ত ডিম দিচ্ছে। গত রোজার ঈদে আমরা কিছু মুরগি বিক্রি করে দিয়েছিলাম, তবে এখন আমাদের খামার চলছে খুব ভালো মানসম্মত মুরগিগুলো দিয়ে। আর অবশ্যই এখন থেকে আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনাদের অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া কিভাবে মুরগির ডিমের উৎপাদন বাড়ানো যায় বা কিভাবে খাদ্য খাওয়ালে ডিমের পার্সেন্টেজের মান ভালো আসে, সেই বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা কোনো ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জন্য যথাযথ তথ্য দিয়ে আমি একটি ভিডিও তৈরি করে দিব ইনশাআল্লাহ। আর আমরা প্রতিদিনের যে ডিমগুলো মুরগি থেকে পাচ্ছিলাম সেইগুলোকে আমরা সব সময় একত্র করে ফ্রিজের নরমালে সংরক্ষিত করে রাখি, কেননা আমরা সবগুলো ডিমকে একসাথে করে আমাদের নতুন আনা ইনকিউবেশন মেশিনের ভিতরে দিয়ে থাকি। সো যখন 7-8 দিন একসাথে ডিম জমে যায় তখন সেগুলো আমরা ফ্রিজ থেকে বের করে নিয়ে 1 ঘন্টার জন্য স্বাভাবিক তাপমাত্রায় বাইরে রেখে দিই। তাহলে দেখা যায় কি আপনার ডিমের ভিতর থেকে যে ঠান্ডা ভাবটা এবং কিছু পানি ভাব বের হয়ে আসে। সো দেন তারপর আমরা সেগুলোকে ভালোভাবে রুমাল দিয়ে পরিষ্কার করে নেই এবং সাথে সাথে ডিমে কোনো ময়লা থাকলে সেগুলোও পরিষ্কার করে নেই। এরপর ডিমগুলোকে ট্রেতে সাজিয়ে একটা একটা করে আমরা হাতে নিয়ে বাছাই করে নেই, যেন ছোট সাইজের ডিমগুলো আমরা সহজে আলাদা করতে পারি। কারণ ছোট ডিমগুলো আপনারা ইনকিউবেটর মেশিনে দিলে বাচ্চা দুর্বল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার তারপর আপনাদের যেসব ডিমগুলো হালকা ফাটল থাকে বা দাগ থাকে সেগুলো কখনো ইনকিউবেটর মেশিনে দেওয়া যাবে না ইনকিউবেশন হওয়ার জন্য। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইনকিউবেটর মেশিন একসাথে 600 ডিম দেওয়া যায়। তো আমরা 7-8 দিনের ডিম একসাথে যখন 200 করে হয় তখন আমরা সেগুলোকে একসাথে নিয়ে ইনকিউবেটর মেশিনের মধ্যে দিয়ে দিই। সো আস্তে আস্তে করে খুব যত্নভাবে দিয়ে দিলাম সবগুলো ডিম। আর আপনারা ডিমগুলো দেখে বুঝতে পারতেছেন আমরা সবগুলো বড় বড় সাইজের ডিম দিয়েছি, কেননা বড় বড় সাইজের ডিমগুলো দিলে এবং মুরগি যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে সেই মুরগির ডিমগুলোও ভালো পার্সেন্টেজের আসে এবং তাতে বাচ্চাও হয় ভালো। সো এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা ডিমগুলা যাচাই বাছাই করি। আর ইনশাআল্লাহ আমাদের বাচ্চাগুলো A+ গ্রেডের টাইগার মুরগির বাচ্চা ফুটে বের হবে, যেগুলোর মান নিয়ে কখনোই সন্দেহ থাকবে না। কেননা বর্তমানে বাজারে দেখা যাচ্ছে বিভিন্ন রং বেরঙের সোনালী মুরগির বাচ্চাকে টাইগার মুরগির বাচ্চা বলে চালিয়ে দিচ্ছি। এতে দেখা যাচ্ছে যে অনেক সাধারণ মানুষ বা খামারিরা আপনারা বুঝতে পারতেছেন না, তখন প্রতারিত হচ্ছেন। আর মুরগিগুলো যখন দিন দিন বড় হচ্ছে তখন আপনারা সমস্যায় পড়তেছেন। সো তাই এই বিষয়টিতে আপনারা অবশ্যই সচেতন থাকবেন। আর আমাদের খামারের বাচ্চাগুলো ইনশাআল্লাহ 100% A+ গ্রেডের হবে। সো এ বিষয়ে কোনো সন্দেহ থাকতেই পারে না। আর আপনারা যদি আমাদের কাছ থেকে টাইগার মুরগির বাচ্চা অর্ডার করতে চান বা নিতে চান, তাহলে আমরা আপনাকে মুরগিগুলোর জন্য সম্পূর্ণ ব্রুডিং সিস্টেমের গাইডলাইনটা আমরা আপনাকে বুঝিয়ে দেব সুন্দরভাবে, যে কিভাবে কখন খাবার দিতে হবে, কিভাবে কখন ভ্যাকসিন দিতে হবে, কিভাবে ওষুধ দিতে হবে, কিভাবে তাপমাত্রা কতটুকু রাখতে হবে, কিভাবে ব্রুডিং করতে হবে, এইসব বিষয়গুলো। আর মুরগিগুলো একদম বড় হওয়া পর্যন্ত সম্পূর্ণ ভ্যাকসিনের নিয়মগুলো আমরা আপনাকে বুঝিয়ে দিব
এবং দিয়ে দিব। আর কিভাবে ডিম পাড়ার আগ পর্যন্ত কখন কোন খাদ্যগুলো ব্যবহার করবেন সেটাও আমরা অবশ্যই আপনাকে বলে দিব। আর মুরগি নেওয়ার পরে যদি ভবিষ্যতে কোনো আপনি সমস্যায় পড়েন তাহলে সর্বদা ফোনে আমাদের সাথে পরামর্শ নিতে পারবেন এবং সহযোগিতা নিতে পারবেন, অর্থাৎ যোগাযোগ রাখতে পারবেন। এতে কোনো সন্দেহই থাকবে না। কেননা সত্যিকারের ভালো মানের টাইগার মুরগির বাচ্চা পেতে আপনারা অবশ্যই প্রতারক দালালদের ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে হবে। আর তাই আপনি সর্বদা আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি আপনারা আমাদের খামার থেকে টাইগার মুরগির বাচ্চা নিতে চান তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করে অর্ডার নিশ্চিত করতে পারেন। আপনাদেরকে যোগাযোগ করে অর্ডারটা নিশ্চিত করতে হবে বাচ্চা নিতে হলে। আমাদের ঠিকানা ও যোগাযোগ করার জন্য সম্পূর্ণ বিস্তারিত তথ্য ভিডিওর নিচের ডেসক্রিপশনে আমরা দিয়ে রেখেছি, অবশ্যই একবার যে দেখে আসতে পারেন। সো আমাদের কাছ থেকে বাচ্চা নিলে আপনি কখনোই প্রতারণার ফাঁদে পড়বেন না। আমি শিওর করে বলছি, এই ধরনের সহযোগিতা আর কোনো খামারি আপনাদেরকে করবে না। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিতে আপনি নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন সামনে কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন। সর্বদা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।